নমস্কার বন্ধুরা, আমার এই ভিডিওতে আপনাদের আবারও স্বাগত। পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের নাম নথিভুক্ত নতুন এবং পুরাতন সমস্ত কৃষকরা জানেন যে 18ই জুন কিন্তু 17তম কিস্তির টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে। ওটা সমস্ত ভারতবাসীদের কাছে কিন্তু খুবই সুখবর আসতে চলেছে, কারণ আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু খুব শীঘ্রই 18তম কিস্তির টাকাও ঢুকতে চলেছে। তার আগে বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি যে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে যে আগামী কিস্তির যে পিরিয়ড সেটা কিন্তু শুরু হয়ে গিয়েছে। এরপরে কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে শুধু টাকা ঢোকাই বাকি আছে। আপনাদের মধ্যে অনেকেই জিজ্ঞাসা থাকে যে 2019 সাল থেকে 2024 সালের ভেতরে যদি আপনাদের কোনো রেকর্ড থাকে বা আপনারা যদি আবেদন করে রেখেছেন, তাহলে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে এখনো পর্যন্ত পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে টাকাটি ক্রেডিট হচ্ছে না কেন? অনেকেই আপনারা বলছেন যে কৃষি দপ্তর অফিসে গিয়ে আপনারা আবেদন করেছেন, তবুও কিন্তু আপনাদের আবেদনটি খারিজ করে দেওয়া হচ্ছে, অর্থাৎ অনলাইনে প্রসেসে কিন্তু আপনাদের আবেদনটি রিজেক্ট করে দেওয়া হচ্ছে। তো কেন করা হচ্ছে সে ব্যাপারে আপনাদের ভিডিওতে আজকে জানাতে চলেছি। এমনকি দেখা গেছে অনেকের কিন্তু পেন্ডিং অপশনটিও দেখাচ্ছে। এর কারণটি কি? কবে থেকে আপনারা 2019 সালের পর থেকে রেকর্ড দিয়ে আপনারা আবেদন করতে পারবেন, আপনারা কবেই আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটি পাবেন? এই নিয়ে আমাদের সাধারণ কৃষি দপ্তর অফিস থেকে কি জানানো হয়েছে সে ব্যাপারেও আজকে ভিডিওতে আপনাদের জানাবো। আশা করছি আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের উপকারে নিশ্চয়ই আসবে, তাই ভিডিওটির সাথে থাকুন। আর অবশ্যই নতুন তথ্যটি বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলে প্রথমবারের জন্য ভিজিট করেছেন, তাহলে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন ভিডিওর জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন আমার চ্যানেলটিকে, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। তো দেখুন বন্ধুরা, পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্প হচ্ছে কেন্দ্র সরকারের এমন একটি প্রকল্প যেটা কিন্তু আমাদের রাজ্য সরকার থেকে শুরু করে ভারতবর্ষের সমস্ত রাজ্যের কৃষকেরা কিন্তু এই প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন। সে আপনি কম বা বেশি জমি দিয়ে আবেদন করুন না কেন, বছরে 3টে কিস্তিতে 2000 টাকা করে মোট 6000 টাকা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হয়। তো বন্ধুরা আপনারা জানেন যে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে আমাদের রাজ্যে শুরু হওয়ার আগে কিন্তু বিভিন্ন রাজ্যে যখন প্রথম চালু হয়েছিল তখন কিন্তু বিভিন্ন রকমের শর্ত লাগু ছিল। যেমন কি আপনার পরিবারে যদি স্বামী স্ত্রী দুজনের নামে জমি থাকে, তাহলে কিন্তু আপনারা দুজন একসঙ্গে আবেদন করতে পারবেন না। আপনারা যারা নতুন ভাবে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের জন্য আবেদন করতে যাবেন, আপনাদের যত স্যালারি রিপোর্ট থাকুক না কেন আপনারা কিন্তু অনলাইনে আবেদন করতে পারতেন। কিন্তু যেই মাত্র আপনি অনলাইনে আবেদন করার পরে সমস্ত রকমের ডকুমেন্টস নিয়ে কৃষি দপ্তর অফিসে যাবেন, তখন কিন্তু কৃষি দপ্তর অফিসে যে কৃষি আধিকারিকরা থাকেন তারা কিন্তু বন্ধুরা 2019 সালের ফেব্রুয়ারির পরে যদি আপনার জমির রেকর্ড থাকে, সেক্ষেত্রে অনেক সময় আপনাদের ডাইরেক্ট কিন্তু কাগজপত্র জমা নেওয়াও হয় না। এমনকি যদি আপনি জমাও দিয়ে দেন, তাহলে কিন্তু আপনার সেই আবেদনটি রিজেক্টও করে দেওয়া হয়, হয়তো অনেকের আবার পেন্ডিংও হয়ে যায়। বন্ধুরা যখনই আপনারা দেখছেন যে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে আপনার আবেদনগুলি পেন্ডিং হয়ে পড়ে আছে, ক্ষেত্রে আপনারা যদি আপনাদের লোকাল কৃষি দপ্তর অফিসে গিয়ে যোগাযোগ করেন, দেখেন যদি আপনার 2019 সালের ফেব্রুয়ারি মাসের পরে যদি আপনার জমির রেকর্ডটি থাকে, তাহলে কিন্তু আপনার এই জন্যই পেন্ডিং হয়ে আছে। এই জন্যই কিন্তু আপনি পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের সুবিধাটি এখন অবধি পাচ্ছেন না। এই জন্য কিন্তু আপনি যদি আবেদনও করেন, সে আবেদন কিন্তু খারিজ করে দেওয়া হচ্ছে। তবে এই কথাটাই আমার মন গড়া কথা নয়, এটা কিন্তু কৃষি দপ্তর অফিস থেকেই জানানো হয়েছে। এমনকি আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে গেলেও নিজেও দেখতে পাবেন যে এই কথাটি ঠিক কি ভুল। তো বন্ধুরা আপনারা চলুন প্রথমেই আমরা পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের ওয়েবসাইটে প্রথমে চলে যাব। একটু আপনি নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। নিচের দিকে স্ক্রল ডাউন করলে দেখবেন যে FAQ বলে একটি অপশন আছে। এবারে এর ফুল ফর্মটি হচ্ছে ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন। ওই অপশনটিতে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনার একটা পেজ ওপেন হবে। পেজটিতে একটা PDF আপনাকে ডাউনলোড করতে বলবে, তো PDFটি আপনি ডাউনলোড করে নেবেন। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্প নিয়ে একটা কিন্তু পেজ ওপেন হয়েছে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি অর্থাৎ পিএম কিষাণ ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন FAQs। এবারে আপনি যে ব্যাপারটিতে জানতে চাইছেন যে আপনার আবেদনটি কেন খারিজ হচ্ছে, এইটা কিন্তু আপনি জানতে হলে আপনি একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। নিচের দিকে স্ক্রল ডাউন করলেই দেখবেন একদম 12 নম্বর পয়েন্টে কি লেখা আছে, চলুন আপনাদের বলছি। তো লেখা আছে দেখুন বন্ধুরা, হোয়াট ইজ দ্য কাট অফ ডেট ফর ডিটারমিনেশন অফ এলিজিবিলিটি অফ বেনিফিশিয়ারিজ আন্ডার দ্য স্কিম। অর্থাৎ আপনারা কত তারিখের ভেতরে কিন্তু এই আবেদনটি করতে পারবেন, অর্থাৎ জমি রিপোর্টের কাট অফ ডেটটি আপনার কত তারিখের ভেতরেই হতে হবে। দেখুন নিচেই লেখা আছে, কাট অফ ডেট ফর ডিটারমিনেশন অফ এলিজিবিলিটি অফ বেনিফিশিয়ারিজ আন্ডার দ্য স্কিম ইজ 1/2/2019 and no changes thereafter shall be considered for eligibility of benefit under the scheme for next 5 years. Expect transfer of land on succession each case of the date of
ল্যান্ড। অর্থাৎ বন্ধুরা এখানে মূল যে বক্তব্যটি লেখা আছে সেটা লেখা আছে যে 2019 সালে ফেব্রুয়ারি মাসের আগে যদি আপনার জমির রিপোর্ট সমস্ত কিছু সেই তারিখের মধ্যে আছে, অর্থাৎ 2019 সালে ফেব্রুয়ারি মাসের পরে যদি আপনার জমির রিপোর্ট থাকে তাহলে কিন্তু আপনার আবেদনটি গ্রাহ্য হবে না। 2019 সালের ফেব্রুয়ারি মাসের আগে যদি আপনার রিপোর্ট করে থাকে তাহলে কিন্তু আপনার আবেদনটি মঞ্জুর করা হয়। এক্ষেত্রে কিন্তু আপনার আবেদনটিকে পেন্ডিং বা রিজেক্ট করা হবে না। এক্ষেত্রে আপনাকে জানিয়ে রাখি বন্ধুরা, 2019 সালের ফেব্রুয়ারি মাসের পরে যদি আপনি কোনো রকম ভাবে জমি কিনেছেন এবং সেই জমির রিপোর্ট নিয়ে যদি আপনি পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের জন্য আবেদন করতে চাইছেন তাহলে বলবো অবশ্যই যে আপনার কিন্তু আবেদনটি মঞ্জুর করা হবে না। এখানে একটি ছোট টুইস্ট রয়েছে, যেটি হচ্ছে যে দেখুন লেখা আছে এক্সপেক্ট ট্রান্সফার অফ ল্যান্ড অন সাকসেশন ইন কেস অফ ডেথ অফ ল্যান্ড হোল্ডার। অর্থাৎ যদি কোনো কৃষক তার 2019 সালের আগে তার কাগজপত্র ঠিকঠাক রেখে সে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের আবেদনের টাকাটি পাচ্ছিল, কিন্তু হঠাৎ করে সে জমিটি যদি কোনো সেকেন্ড পার্টিকে সে বিক্রি করে দেয়, সেক্ষেত্রে কিন্তু যাকে বিক্রি করা হয়েছে সে কিন্তু পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের কিন্তু ভাগিদার হতে পারবে। অর্থাৎ তাকে কিন্তু নতুন করে আর আবেদন করতে হবে না, সেই আগেই যে কাগজপত্র ছিল সেই কাগজপত্র দেখিয়ে কিন্তু সে আবার পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা পেতে পারবে। অর্থাৎ যদি কোনো ল্যান্ডলর্ড মারা যান, তার উত্তরাধিকারী সূত্রে যদি কেউ থাকে, সে উত্তরাধিকারী সূত্রে সে কিন্তু পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে সুবিধা পেতে পারবে। কিন্তু যদি কেউ নতুন জমি কিনে আবেদন করতে চায় সেক্ষেত্রে কিন্তু সে সেটা পারবে না। তবে যেটি কৃষি দপ্তর অফিস থেকে খবর পাওয়া গেছে যে যারা 2019 সালের পর থেকে রেকর্ড বের করেছিলেন তারা কিন্তু সমস্ত রকমের নথিপত্র নিয়ে আবার যদি আপনি আবেদন করেন তাহলে কিন্তু আপনি আবার পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা পেতে পারবেন। তবে বন্ধুরা এখন থেকে কিন্তু কোনো রকম ভাবে আবেদন করা হচ্ছে না। 2025 সালের ফেব্রুয়ারি মাসের পর থেকে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের জন্য কিন্তু আবার আবেদন করা যাবে। পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে যে একটা নতুন আপডেট এসেছে, মোবাইল নম্বর আপডেট করার যে সময়সীমা নির্ধারণ করা হয়েছে তা কিন্তু 30শে সেপ্টেম্বরের মধ্যে কিন্তু আপনাদের এই আপডেটটি করতে হবে। তাই যারা কিন্তু মোবাইল নম্বর চেঞ্জ করতে চান তারা কিন্তু 30শে সেপ্টেম্বরের ভিতরে অবশ্যই আপনারা এর কাজটি করে নেবেন। আশা করি বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের নিশ্চয়ই উপকারে আসবে। কেন পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে আপনারা এখনো অবধি টাকা পাচ্ছিলেন না সে ব্যাপারে আপনাদের ধারণাটিও মিটলো। এমনকি পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের 19তম কিস্তির টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে খুব শীঘ্রই কিন্তু ঢুকতে চলেছে। এই সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢোকার সম্ভাবনা রয়েছে, কেননা আপনাদের পেমেন্ট স্ট্যাটাসের ঘরে বিভিন্ন রকমের কিন্তু আপডেট আসতে শুরু করে দিয়েছে। যদিও বা সরকারের তরফ থেকে কোনো রকমভাবে এখনও সিদ্ধান্ত জানানো হয়নি, অর্থাৎ ডেটটি কিন্তু এখনো পর্যন্ত প্রকাশ করা হয়নি। বিভিন্ন রকমের ডিজিটাল মিডিয়া থেকে কিন্তু এই মুহূর্তে এই খবরটি উঠে আসছে। তো বন্ধুরা পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের এই ছিল আজকের আপডেট। যদি এই আজকের ভিডিওটি আপনাদের উপকারে আসে অবশ্যই কিন্তু একটি ছোট্ট লাইক দিয়ে ভিডিওটিকে সাপোর্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।